হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক ভালো আছে আর আমরাও অনেক ভালো আছি। এই ঠান্ডায় নিশ্চয়ই সবাই ভালোই থাকবে আর খুব সাবধানে থাকবে, যেন কারো ঠান্ডা না লাগে সেই খেয়াল রাখবে। কারণ ঠান্ডা তো আরও বাড়ছে, একটু কমে গেছিলো তো এখন আবার আরও একটু বেড়ে গেছে, আরও বাড়ার কথা আছে। তো আমি এখন আটা মেখে নিচ্ছি আর ভিডিওটা আমি এখন থেকে শুরু করলাম। এখন থেকে আমি যা যা কাজকর্ম করব চেষ্টা করব তোমাদের সাথে সেগুলো শেয়ার করার। আটা মেখে নিচ্ছি আর দেখো, তোমরা তো জানোই যে আমি রোজই জলকে একদম ফুটিয়ে তারপর আটা মাখি, আর সেটাই করছি। তার জন্য এই যে হাতা নিয়েছি, হাতায় করে একটু আগে মেখে নিলাম, কারণ একদম গরম জলটা যখন থাকে সেটা তো আর হাত দেওয়া যায় না। তো সেই কারণে আমি প্রথমে হাতা দিয়ে প্রত্যেক দিনই মেখে নিই, তোমরাও জানো এটা। আর তারপর এই যে হাতে করে মেখে নিচ্ছি। এখন আমার কিছুক্ষণ ধরে এটাকে তুলে নিয়েছি, বেশ ভালো করেই মাখা হয়ে গেছে। আর 3টে রুটির আটা তো কতক্ষণ আর যাবে, এক মন্তরেই মাখা হয়ে যায়। তো চলো এখন এগুলো একটু পাকিয়ে নিচ্ছি ভালো, মানে ওই বেলার জন্য গোল গোল করে পাকিয়ে রেখে দিলাম। এই যে রুটির জন্য গরম জলটা করি, সেই গরম জলটা দিয়ে তাড়াতাড়ি হাত ছাড়ানো যায়। যেই গরম জলটা পড়লো অমনি আটাটা একদম মানে তাড়াতাড়ি ঝটপট ছেড়ে গেল হাত থেকে, এমন দারুণ। আর শীতকালে এই গরম জল একটু হাতে পেলে তো আরামই লাগে, ঠান্ডা জলে হাত ধোয়ার থেকে গরম জলটা বেশ আরাম লাগে। কিন্তু একটাই কষ্ট, এই গরম জলটা ধুয়ে আবার যে মগের জলটা নিলাম ঠান্ডা, তখন একটা অন্যরকম লাগলো। তো এখন রুটিগুলোও করে নিচ্ছি তোমাদের সাথে গল্প করতে করতে। আর রুটিটা করে আর ভাবছি যে ঘরে একটু আজকে কাজ আছে, সেইগুলোই সারবো। তো তাড়াতাড়ি ওই জন্য রুটিটা করে নিলাম। ছেলেটা পড়তে বসলো না আজকে কিছুতেই, তো ভাবলাম সেই জন্যই যে ওই কাজগুলোই সেরে নেব, যাই আর তাড়াতাড়ি রুটিটা করে নিয়ে বিকেলবেলায় ওই জানালাটা বন্ধ করে দিই। আজকে ভুলে গেছিলাম, তার জন্য এতক্ষণে বন্ধ করলাম, ঠান্ডাটা আসছিল একদম। এই জামা কাপড়গুলোকে সব ধরে টেনে নামাচ্ছি, এত বিরক্ত লাগছিল কদিন ধরেই, দেখতে আমার এত অসহ্য লাগছিল যে তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। কিন্তু ওই যে সময় থাকলেও এক এক সময় মনে হয় যে ইচ্ছে যাচ্ছে না যে এটা করব, একটু শুয়ে পড়ি, তো এই রকম মনেই হয় মাঝের মধ্যেই। তো সেই জন্যই করাই হয়নি। আর তো এখন এই জন্য এখন জামা প্যান্ট এগুলোকে এইখানটায় শুধু ভাবছি ছোটো ছেলেটারই রাখবো, আর ওরই রেখেছিলাম। তো হঠাৎ করেই বড় ছেলেটারও মানে রাখতে শুরু করে দিলাম বলতে, বড় ছেলেটা না ওই হয়তো পরে আসলো, এসে এখানে খুলে রেখে দিল, এইরকম করতো। তো দেখো এখন গুছিয়ে নিচ্ছি, এই দুটো আনলাকে একটু বাগিয়ে গুছিয়ে নিলাম। জানি না আমি এটা কত দিন এর মেয়াদটা রাখতে পারবো। আর আমার হাতেই বেশি অগোছালো হয়, আমার হাতে আর বড় ছেলের হাতে। ছোট ছেলে তো কিছু পারতে পারে না, ওর অবশ্য করে, খাটে উঠে টানাটানি করে সব কিছু। তো তাড়াহুড়ো করে আমি বেশিরভাগ রেখে দিই এখানে ওখানে। এখন এই যে এই জামা প্যান্টগুলো, এগুলো ভালো জামা প্যান্ট, তো এগুলোকে ভাবছি কেচে রেখেছিলাম ওইখানে। তো অনেক কিছুদিন পরেছিল, তো তার জন্য আর একবার কেচে ভালো করে কমফোর্টে ভিজিয়ে তারপর তুলে রাখবো, সেই জন্যই সরিয়ে রাখলাম। আর এইগুলো সব যাবে হচ্ছে কিছুটা আলমারিতে, এই যে এগুলো ভাঁজ করে নিয়েছি এগুলো আলমারিতে যাবে। আর এখানে পড়ে থেকে বেকার লাভ নেই। আর এগুলো যাবে টিঙ্কুর ওই আলনাতে। চলো সেই ঘরে এখন কাজ আছে। এসে দেখছি ও বই মলাট করছে। দেখো সাদা মলাটে দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে, বলেছিল মা ভাইয়ের বইগুলোও এই সাদা মলাটেই মলাট করবে, কিন্তু আমি বললাম যে না, দেখে বোঝাই যাচ্ছে না যে বইটা আদেও মলাট হয়েছে। তো কিন্তু দেখলে কিন্তু এই যে এতক্ষণে বোঝা যাচ্ছে যে বইটা মলাট হয়েছে, দারুণ দেখাচ্ছে। আর নাম লেখার নেম প্লেট দিয়ে নাম লেখার কোনো প্রয়োজন হবে না, দেখে আমার ভীষণ পছন্দ হলো। তখন আমি ওকে বলছি যে তাই তো রে, বেশ তো সুন্দর লাগছে। বলছে তোমাকে তো আমি বলেছিলাম। তো ঠিকই আছে, মানুষ ঠকে তো শিখে। তো আমি বললাম যে তুই কর না, ভাইয়ের পরের বছর করবো।
তো সেই কারণে ও এখন নিজের বইগুলো ও যেহেতু বড় হয়ে গেছে নিজের বইগুলো নিজেই মলাট করে নিচ্ছে। এটা আমার একটা অনেক বড় সুবিধা হয়েছে, নাহলে ওরগুলো আমাকেই করতে হতো। ভালো ওর বই মলাট করুক আর আমি এইখানে আমার কাজগুলো সারি। ওর আলনায় এই যে এগুলোকে গুছিয়ে রেখে দিই, আর ওইগুলো এইখানে আমি রাখছি দেখে ও বলছে তুমি কি করছো, এইখানে এসব রাখা যাবে না। আর জামা রাখো এইখানে, সোয়েটার রাখো এখানে, প্যান্ট রাখো এইখানে। সব ডিপার্টমেন্ট ভাগ করে দিয়েছে। ছেলে বড় হয়ে গেছে, নিজের জিনিস কোথায় কি রাখবে ওকে ওই জন্যই একটা আলাদা দিয়ে দেওয়া হয়েছে যে তুই তোর জিনিস এতেই রাখবি শুধুমাত্র। আর সেই জন্যই আমি সেই ঘর থেকে যত জামা প্যান্ট ছিল সব নিয়ে এসে এখানে রাখলাম। সেটাই এখনও বলছে যে না জামা প্যান্টটা এখানে এখানে রাখলে চলবে না, এরকম বলে আমাদের হচ্ছে। আমি বলছি আচ্ছা ঠিক আছে দাঁড়া তুই বল কোথায় কাকে রাখবো, আমি সেইখানে সেভাবে গুছিয়ে রাখবো। তো এইভাবে গুছিয়ে রেখে দিলাম। আর তার মধ্যে কিছু জিনিস আবার আলমারিতে ভরা হবে, তো সেগুলো এখন গোছ করে নেব গুছিয়ে, আর আলমারিতে আগে রাখি তবেই আমার শান্তি। ওরে বাপরে, আজকে মনে লেগেছে যখন আজকে আমাকে এগুলো করতেই হবে, না হলে পড়েই রয়ে যাবে। তো এক এক করে পাট করছি আর আলমারিতে ঢুকাচ্ছি। আলমারিটায় আমার ঢোকানোর সেরকম আর জায়গা নেই, কিন্তু আমি তাও টিপে টাপে গুছিয়ে রাখছি। তো কিছু করার নেই, 4টে মানুষের জামা প্যান্ট, তাও তোমাদের দাদা ভাইয়ের কিছুই সেরকম থাকে না, কারণ থাকে তো ভাড়ায় বেরোতে হয় দূর দূর জায়গায়। তো সেখানে তো আর তুলে রাখার কী বা থাকবে, একটু ভালো ভালোই তো পরে বেড়াতে হবে। তাও অতটাও সে পরে না, যেগুলো নর্মালি সেগুলোই পরে যায়, তাই তার সেই রকম কিছু নেই, রয়েছে শুধু আমাদের 3জনের, আমারই বেশি আছে। তো এইগুলো এখন এই যে ছোটো ছেলেটারও কয়েকটা গেঞ্জি ফাঁকে পড়েছিল কবে থেকে, তো সেগুলো সব তুলে বাগিয়ে রেখে দিলাম। আবার চলে আসলাম এই ঘরে, এই যে বই খাতা ভাবছি গুছিয়ে রাখি, আর কালকে স্কুলের জন্য ওর গুছিয়ে রেখে দিই। আবার দেখো নতুন খাতা কিনতে হলো, ওদের স্কুলের অন্য খাতা, আমি কী ভাগ্যিস কিনে নিইনি। এই যে 2 রুলসের খাতাটা দেখো অন্য রকম, বোঝা যাচ্ছে না, তোমরা বুঝতে পারছো না কি জানি। এই যে ঠিক এইরকম 4 রুলসের মতো, মাঝখানটা একটু বেশি ফাঁকা, এইরকম 2 রুলসের খাতাটা। এইরকম খাতায় নাকি কেজি 1-এ লিখতে হবে বলছে, তো সেই কারণে আমি ম্যাডামকে দেখিয়েও নিলাম। আর এটা হচ্ছে অঙ্কের খাতা, এতে নাকি ওই একেজন তো 1-2 হয়তো লেখাবে, এতে আর কি। আর তো এইরকম মানে এই 3টে খাতা না, 4 রুলসটা একই আছে যেমন একই সেই রকমই। তো আর বললো যে সব বই দেওয়ার দরকার নেই, মেন 3টে বই দেবে, বাংলা, অঙ্ক আর ইংরেজি। তো আমি সেইগুলোই গুছিয়ে দেবো। আজকে তো আমি সবই দিয়ে দিয়েছিলাম, ম্যাডাম বলছে সবই কেন দেবে, সবই দেওয়ার দরকার নেই, এখনও তো ওদের রুটিন দেওয়া হয়নি, তো যখন রুটিন দেবে তখন রুটিন অনুযায়ী বই দিতে হবে। আর এখন বললেন যে শুধুমাত্র মেন যে বইগুলো সেই বইগুলো দিলেই হবে। তো খাতাগুলো একদম কিনে আমি দেখিয়ে নিয়ে আসলাম। কি ভাগ্যিস আমি আগে কিনে নিইনি, আগে কিনতেই যাচ্ছিলাম, দোকানটা খোলা ছিল না তাই। আর ওদের স্কুলের সামনে একটা দোকান আছে, যেই দোকানটায় এই খাতাগুলো পাওয়া গেল। তো আমি দেখিয়ে নিলাম ম্যাডামকে, বলছে না যে হ্যাঁ এই খাতাই ওদের নাকি চাই। তো ভালোই হলো। আর কিনলে আমাকে আবার সেগুলো ফেরত দিয়ে ওই দোকান থেকে আবার নিতে হতো। লেটটা দেখলাম ছিলা নেই, তো ছিলে ভালো করে দিয়ে রাখছি। এইগুলো রেডি করে রাখলে সকালবেলা একটু চাপটা আমার কম হবে, তো সেই কারণেই আমি ব্যাগটা গুছিয়ে আর ও রেডি করে রেখে দিচ্ছি, তাহলে ব্যাগ গোছানোর চাপটা আর থাকবে না। বাকি যে বইগুলো সেগুলো একটা অন্য ব্যাগে এখন আপাতত ঢুকিয়ে রেখে দিই, তো সেইগুলো আবার যখন হবে তখন তার দেওয়া যাবে। আর টিফিনের জন্য ওকে একটা বিস্কুটের প্যাকেট দিয়ে রেখে দিলাম একদম, তো ব্যাগ গুছিয়ে রেখে দিলাম। আর সকালবেলা জলের বোতলটায় জল ভরে দিয়ে দিলেই ব্যাস রেডি। সকালবেলাটা এত ছোটাছুটি করতে হয়, এগুলো একটু যদি না গুছিয়ে রাখি, তার জন্যই গুছিয়ে রাখলাম। এই মলাটটা বেঁচে গেছে, এখনও তো একটা বই দেবে, সেটা মলাট হবে, তা বাদে এটা এখন রয়ে যাবে, এগুলো তো আর নষ্ট হবে না। এখন তো এরকম চিকের মলাট বেরিয়েছে, আমরা আগে পেপার দিয়ে মলাট করতাম, তো এখন এইরকম চিকের মলাট বেরিয়ে গেছে। তো চলো
তোমাদের দাদাভাই চলে আসলো, ও এসে কি খাতায় লেখালেখি করছে জানি না ভাড়ার ব্যাপারে। আর হচ্ছে যে এই যে দেখো এখানে একটা চিক নিয়ে সেটাকে ফুটবল বানিয়েছে। তো ফুটবল বানিয়ে আর সেটাকে এখন নিজেই নিয়ে খেলা হচ্ছে। এই যে ব্যাঙের মতো খেলা, দেখো তোমরা সবাই। আসলাম একটু রান্নাঘরের টুকিটাকি কাজ আবার আছে যেগুলো সেরে নিতে। আর রান্নাঘরের কাজ মেয়েদের সারা কিন্তু হবার নয়, যতক্ষণ তুমি করতে পারবে ততক্ষণই ভালো। আমারও মাথার উপরটায় রান্নাঘরে এত ঝোল হয়ে আছে, তো সেগুলোকে ভাবছি কবে আবার ঝাড়া যায় দেখি। এত ছোটোবেলায় কাজ করে আর মানে শেষ করা যাচ্ছে না, আবার এখন স্কুলটা শুরু হয়েছে, তার জন্য ভীষণ চাপ। বাবা আসার সময় দোকান থেকে মিষ্টি নিয়ে আসছে, তো যে প্যাকেটটা এখনও খোলাই হয়নি আমার, নিয়ে এসে আর বাটিতে তুলে রেখে দিয়েছি। তো সেগুলো এখন খুলে আর রাখি, আর নিয়ে যাব একদম খাবার কাছে নিয়ে যাব। তো চিকটা খুলে নিচ্ছি, চিকটা খুলতে গেলে না এত হাতটা চ্যাটচ্যাট করে, সেই জন্যই আমি আগে ওই খুলে রেখে দিই এখানে, তাহলে সুবিধা হবে। আর হলুদের ডিবেটাতেও হলুদটা ফুরিয়ে গেছিলো, ডিবেটা ধুয়েছিলাম, সেই জন্য ডিবেটা একদম ঢেলে বাগিয়ে রেখে দিলাম। আমার তো অভ্যাস এটাই জানো, আগে থেকে ঢেলে রাখা। তুই দাঁড়িয়েছিলি এমনি এমনি সাইকেলের হ্যান্ডেলটা উঠে গেল? হ্যাঁ, নিজে সাইকেলের এবারে 12টা বাজিয়ে দিয়েছে। মনে আছে তখন কেমন করে সাইকেলটাকে কাছাড়তি? হুম রাতের বেলাও যে এত টাটকা সবজি পাওয়া যায় জানতাম না। এই বছর শীতের প্রথম মানে বিনস আমাদের বাড়িতে এই আসলো। তো আগে এর আগে নিয়ে আসা হয়নি আর বলাও হয়নি, তবে আর নিয়ে আসছে 4টে শাক কালো আর করলা, পেঁয়াজকলি, ফুলকপি, বেগুন। তো বেগুনটা দেখতে দেখো একটু ফাঁকা, জানি না এর ভিতরে কি আছে আসলে। বেগুনটা কিন্তু খুব বড় দেখাচ্ছিল ওইটুকু। আর পেঁয়াজকলিও এনেছে, আর ফুলকপিটা একদম তাজা ঠাসা আছে, ফুলকপিটা দারুণ সুন্দর। তো চলো এগুলোকে একটু গুছিয়ে রেখে দিলাম। এই যে এখন কালকে দেখা যাবে কি রান্না হবে না হবে। রান্নাঘরটা একদম বন্ধ করে দিয়ে এখন চলে যাচ্ছি। আমরা এখন শুয়ে পড়েছি। রাত্রি দেখো আমাদের সব সারা হয়ে গেছে, রাত্রিবেলায় শুয়ে পড়লাম। আর ও একটু ফোনটা দেখছি, একটুখানি দেখছে, ওর বাবা এসে এক্ষুনি নিয়ে নেবে, ব্যাস তাহলে ও আর দেখবে না, দিয়ে দেবে। এই যে শর্ট ভিডিও একটু দেখে নিচ্ছে, এটা ওর রোজকার রুটিন, মানে সারাদিনের নিয়মের মধ্যে ওর এটা একটা পড়ে আর কি, একটা নিয়ম। তো চলো, গুড নাইট।